দ্য পার্ট 3 অফ স্পেশাল ইন্টিগ্রেশন ফর্মুলা 3। তাহলে আমি তোমাদের আগের দুটো ভিডিওতে তোমাদের বলেছি যে স্পেশাল ইন্টিগ্রেশনে 3-4 রকম ফর্মুলা লাগে। তাহলে ফার্স্ট তোমাদের ফর্মুলাটা বলে দিয়েছিলাম, যেখানে ওপরের পাওয়ারটা হয় ছোট, নিচের পাওয়ারটা হয় বড়, তাহলে সেখানে জেনারেল যে ফর্মুলাটা লাগে সেটাই। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে দুটো পাওয়ার সেম হলে সেখানে +1 যোগ করতে হয়। অবশ্যই তোমাদের রিকল করতে পারছো তোমরা। আর এবারে আমরা আজকে দেখব, এখানে আছে দেখো, এখানে আগে তোমাদের একদম ফার্স্ট যে ভিডিওতে আমি বলেছিলাম, যে ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওপরের পাওয়ারটা সেখানে কী ছিল, ছোটো ছিল, আর নিচের পাওয়ারটা বড় ছিল, এক্সের হাইস্ট পাওয়ার। এখানে দেখো এক্সের হাইস্ট পাওয়ার দেখো ওপরে বড় আছে, নিচে ছোট আছে। তাহলে এখানে তো তাহলে সেই জেনারেল ফর্মুলা তাহলে লাগবে না। তাহলে এখানে তাহলে কী হবে, চলো দেখে নিই। এখানে আগে একটা লিখে নিই, x³ dx বাই, যদি x² + 7x + 12 এটাকে যদি তোমরা স্প্লিট করে লেখো তাহলে এটা হবে x + 4 × x + 3। তাহলে আমরা জেনারেল যেটা জানি সেটা তো আগে লিখে নিই, a/x + 4 + b/x + 3, এটা তো আমরা জানি। প্লাস এর সাথে তো কিছু একটা অ্যাড হবে, যেহেতু এটা জেনারেল ফর্মুলার মধ্যে পড়ছে না। জেনারেল ফর্মুলা তখনই হবে যখন শুধু এইটুকু লিখেই আমরা রেখে দেবো, তখনই যখন আমরা দেখব যে শুধু নিচে বড় এবং ওপরে ছোট আছে, তখন শুধু আমরা এইটুকু লিখে রেখে দেবো। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে এক্সের হাইস্ট পাওয়ার 3, নিচে এক্সের হাইস্ট পাওয়ার 2, তাহলে এখানে কি ওপরে বড় হয়ে যাচ্ছে। ওপরে তো বড় হলে আমার চলবে না, কিন্তু উপরে এখানে বড় দিয়ে দিয়েছে। তাহলে বড় দিয়ে দিয়েছে যখন, তাহলে লাস্টে সে একটা কিছু একটা যোগ হবে। কী যোগ হবে এক্স প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট, ধরো সি, এক্স প্লাস সি, সিটা হচ্ছে এখানে তোমার একটা কনস্ট্যান্ট, আর তার সাথে হচ্ছে এক্স। তাহলে এখানে লাস্টে কী হবে, এক্স প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট এসে যোগ হবে। তারপরে তোমরা এখানে কোনাকুনি গুণ করো, তাহলে এখানে কী হবে, x³ সরি এখানে ডিএক্সটা হবে না, ভুল করে পড়ে গেছে, এখানে ডিএক্সটা হবে না। তাহলে x³ = a × x + 4 যেহেতু আছে, তাহলে হবে x + 3 প্লাস b × x + 3 আছে, তাহলে হবে x + 4 প্লাস x × x + 4 × x + 3। এটা কোনাকুনি গুণ করছি, এটা তো সামান্য মাল্টিপ্লাই করতে পারবে, x + 4 × x + 3। এবারে তাহলে এক্সের এমন ভ্যালু বসাতে হবে যেখানে বি আর সি 0 হবে, এর ভ্যালু পাবো। আবার এক্সের এমন ভ্যালু বসাতে হবে যেখানে এ আর সি 0 হবে, তোমরা বি এর ভ্যালু পাবো। এরমভাবে তোমরা এ, বি আর সি তিনটের ভ্যালু বার করতে হবে, করে তারপরে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। তোমাদের ইন্টিগ্রেশন সলভ আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। আজ আমি তোমাদের শুধু মেথডটা আলোচনা করলাম। তাহলে মেথডটা তোমরা বুঝতে পারলে, যখন আমাদের এক্সের পাওয়ার যখন ওপরে বড়, নিচে যখন ছোট থাকবে, তখন লাস্টে এসে এক্স প্লাস সাম কনস্ট্যান্ট এসে যোগ হবে। যখন ওপরে পাওয়ার এক্সের হাইস্ট পাওয়ার যখন ওপরে বড় থাকবে এবং নিচে যখন ছোট থাকবে, আর সমান হলে কি +1 এসে যোগ হয়। আর এক্সের পাওয়ার যখন নিচে বড় থাকে এবং ওপরে ছোট থাকে, তখন জেনারেল যে ফর্মুলাটা শুধু এইটুকু আমরা যে লিখি, শুধু এইটুকুই আমরা লিখব। যখন সমান হবে তখন আমরা +1 যোগ করি। আর যখন হচ্ছে ওপরে বড় হয়ে যায়, হাইস্ট পাওয়ারটা যখন ওপরে বড় হয়, এই ওপরে বড় হচ্ছে, তখন আমরা কি করি, এক্স প্লাস সাম কনস্ট্যান্ট যোগ করি। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।